নমস্কার। এগুলি হচ্ছে ডিমের খোলা। সরাসরি ডিমের খোলাগুলিকে প্ল্যান্ট লাগানোর কাজে ব্যবহার করছি। কিভাবে করছি ভিডিওটিতে দেখতে থাকুন। যেহেতু ডিমের খোলাগুলি খুব পাতলা, তাই মাটির চাপে যাতে ভেঙে না যায় তার জন্য সেলো টেপ লাগিয়ে একটু মজবুত করে নিচ্ছি। আমি যেহেতু সাকুলেন্ট জাতীয় প্ল্যান্ট লাগাবো, তাই যাতে প্ল্যান্টের গোড়াতে জল জমে না থাকে সে কারণে মাটির পরিবর্তে সিন্ডার ব্যবহার করছি। এবং এগুলি হচ্ছে ডাস্ট গোবর সার, সেই সঙ্গে কিছু কোকোপিট একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সিন্ডারগুলি হচ্ছে কমার্শিয়ালে ব্যবহার করার পর কয়লার যে পোড়া অংশটি পড়ে থাকে এগুলি সে জাতীয় সিন্ডার। এর পরিবর্তে ছোট ছোট পাথরের দানাও ব্যবহার করা যায়।
সবসময় মনে রাখবেন, এই সাকুলেন্ট এবং ক্যাকটাস জাতীয় প্ল্যান্টের জন্য জল খুব কম লাগে। অর্থাৎ জল দেওয়া বেশি হলে বা গোড়াতে জল জমে থাকলে এ জাতীয় প্ল্যান্টের গোড়া পচে যাবে। প্ল্যান্টিংয়ের পর থেকে প্রতিটি ডিমের খোলাতে প্রতিদিন 1 চামচের 1 চামচ করে জল দিয়ে যেতে হবে। এর বেশি জল দিলে গোড়া পচে যেতে পারে। বর্ষাকালে প্রয়োজনে কয়েকদিন পর পর জল দিতে হবে।